সামনে ফাঁকা থাকে খাটটা। এখন আমরা আসবো হুক। হুকের ক্ষেত্রে হুকও একই সিস্টেম। সিস্টেমটা কি? ডায়া গুণন কি হবে মনে করো। হুকটা কি? এই যে আমরা বিমে দেই হুক, বেজে দেই হুক, দিই না, ছাদেও দেই হুক, প্রত্যেকটা জায়গায় কিন্তু হুক আছে। হুক ছাড়া কোনো কাজ হয় না। হুক না দিলে শক্তি থাকে না, হুকটা শক্তি বাড়ায়। ঠিক আছে, আঁকড়ে ধরে, কাস্টিংটাকে কি আঁকড়ে ধরে। বুঝতে পারছি? হুক অবশ্যই প্রত্যেকটা লিনিও দেখবা হুক আছে। তুমি যেখানে ছাদ ফেলবা, ছাদ ফেলার বাড়তি রড একটা ফেলে দেয় না, ওটা হুক দিয়ে কি করে খাড়া করে দেয়, কারণ যাতে কাস্টিং গুলো ধরে রাখে। তাহলে হুকের ক্ষেত্রে ডায়া গুণন কত হবে? হুক মনে করো তুমি 3 সুতা দিয়েছো, হ্যাঁ, কত? 3 সুতা ডায়া গুণন এই সূত্র 1 সমান সমান কত হয়? 3 ইঞ্চি। ডায়া মনে করো 4 সুতা, গুণন 1 এই সূত্র, হ্যাঁ, কত? 400, 4 কে 4, এটা কি 4 ইঞ্চি 3 ইঞ্চি। মনে করো 5 সুতা ইনটু এই ডায়া সমান সমান 5। এখন মাথায় ঢুকছে? এই একটা সূত্র জানলে, এটার সিস্টেম জানলে বাকিটা সবটাই সিস্টেম ইজি হয়ে যাবে। বাকি সিস্টেমগুলো ইজি হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা কি কি পেলাম আজকে? ল্যাপিং, মাটাম ভাঁজ, হুক। ক্লিয়ার? এইগুলো সিস্টেম একই, সিস্টেমের পরিবর্তন নাই। শুধু একটা জিনিস আমি শিখবো, এই দুটো অটোমেটিকলি হয়ে যাবে, কিন্তু সূত্রগুলো জানতে হবে। ল্যাপিং এর ক্ষেত্রে 5, আবার মাটাম ভাঁজের ক্ষেত্রে 3, হুকের ক্ষেত্রে 1। ক্লিয়ার? এই যে এইগুলো আমার ডায়া যা থাকবে, এই যে এখানে দেখছেন 3 সুতা সমান কি দিছি সূত্র 1, এখানে হবে তাই। বুঝতে পারছি? 4 সুতা ডায়া 4, এই জিনিসটা হবে 4 ইঞ্চি। 5 সুতা ইনটু এই গুণন 1 সমান সমান 5, এই জিনিসটাই হবে 5 ইঞ্চি। ডায়া যা থাকবে হুক সেভাবেই পারবে। ক্লিয়ার? বুঝে ফেললাম? আর কাভারিং সম্পর্কে